তুমি রোজ রোজ পলিকে নিয়ে সারাদিন কোথায় থাকো বলো তো? আমাদেরকে একটু খেয়াল রাখো। নিখিল, আমি তোকে ছাড়বো না। তুই আমার সর্বনাশ করেছিস, আমার ভাইয়ের সর্বনাশ করেছিস। আমি তোকে দেখে নেবো, তোকে শেষ করে ফেলবো। ওকে মেরো না। তুমি সে পিরিত দেখছি পলি ম্যাডাম। দেখলে তো আমার বিলাপের ভাগ্নে, তার লেগে দ্বিতীয় অঙ্কটা কি সুন্দর ভাবে শেষ হলো। দুলালের বাবার সাধ্য নেই যে আমার চালটা ধরে। দুলালকে ঘরে ঢুকিয়ে ওর সতী সাধ্য বউটাকে কিরকম অসতী সাজিয়ে ঘর ছাড়া করলাম। দাদা কি হয়েছে? দাদা দাদা কথা বলো দাদা। ও মামা, এ তুমি কি করলে মামা? কিছু হয়ে গেলে তো ফাঁসির দড়িতে ঝুলতে হবে মামা। দাঁড়া দাঁড়া দাঁড়া, মরেনি 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 ভাগলে মরেনি। জ্ঞান হারিয়েছে, জ্ঞান ফিরে এলে হবে বদ্ধ পাগল। সারাটা জীবন ও কাটাবে পাগলা কারণে। আমি যাবো না, আমি যাবো না, আমি পাগল নই, আমি পাগল নই, আমি যাবো না। ডক্টর আমি পাগল নই, এটা ষড়যন্ত্র, এটা ষড়যন্ত্র ডক্টর। তুমি এখানে থাকলে ভালো হয়ে যাবে। আমার স্বামীকে ভালো করে দিন ডক্টর। তুমি আমাকে চিনতে পারছো না, আমি যে তোমার স্ত্রী। আমি তোমাকে খুন করবো, তোকে সর্বনাকে খুন করবো। ডক্টর, আমার বিষয় সম্পত্তি লোভে আমাকে পাগল সাব্যস্ত করবার চেষ্টা করছে। আমি পাগল নই, আই এম নট ম্যাড। সব পাগলই বলে আমি পাগল নই। এই নিয়ে যাও ওকে, শক দেওয়ার ব্যবস্থা করো। আমি যাবো না, আমি পাগল নই, আমি যাবো না। আমি তোকে দেখে নিয়ে যাও, তোকে আমি দেখে নেবো। সত্যি তুমি পারো মামা। আরে খেলাটা সবে শুরু। এটা কি দেখেছিস? কি? তোর বাবার উইল। হ্যাঁ, সুনন্দর আয়রন সেফ থেকে বার করেছি। সে কি? আর এটা কি জানিস? সুনন্দ বিষয় সম্পত্তি সব তোর নামে লিখে দিয়েছে। সত্যি? দাদা আমার নামে সব লিখে দিয়েছে? তুই একটা গবেট। আরে সইটা তো আমি করেছি। এখন সুনন্দ দেখে বুঝতে পারবে না যে সইটা তার নয়। ভাগলে এখন তোর বাবার সব সম্পত্তির মালিক হচ্ছিস তুই। কিন্তু মামা, আমি যে অফিসের কাজ কিছু জানি না, ম্যানেজ করবো কি করে? কি দরকার? আমি আছি কি করতে? তোর কিছু করতে হবে না তো। তুই শুধু এই কাগজটায় একটা সই করে দে, বাস। আবার তুই খা যা, ফুর্তি কর, আর কি বলে। নিশ্চয়, এই নাও। হ্যাঁ তাই হোক, তাও আমি একটা সই করে দিই। কোথায়? এদিকে? এখানে। হ্যাঁ। আর বস, বাহ খুব সুন্দর। এখানে কর কর কর। নাও মামা, আমার কাজ শেষ, এবার আমি নিশ্চিন্ত। আর একটা কাজ বাকি। সুনন্দর বউকে জানাতে হবে সুনন্দ মারা গেছে। তুমি কি করলে তুমি কি করলে? এভাবে কেঁদে কি করবে বৌমা? ওটা মানুষ ছিল না,
নাহলে তোমার মতো সতীশার ডিস্ট্রিক্টে কেউ বাড়ি থেকে তাড়ায়? অ্যাক্সিডেন্টে চেহারাটাই থেতলে গেছে, সেনার উপায় নেই, এটাই দাহ করে ফেলেছি। বলা মানুষের নামে কুষ্টা করতে নেই, কিন্তু বড় দুঃখে কথাটা বলছি। উফ, ওই নষ্ট মেয়ে ছেলেটার সঙ্গে কি ঢলাঢলি, সমস্ত সম্পত্তিও ওই নষ্ট মেয়েটাকে লিখে দিয়ে গেছে গো। আমি বিষয় সম্পত্তি চাইনি বাবা, আমি শুধু ওকে চেয়েছিলাম, শুধু ওকে চেয়েছিলাম। ছোটবেলা যে এইভাবে মরে যাবে গাড়ি অ্যাক্সিডেন্টে, এটা তো ভাবতেও পারিনি। জীবন, জীবন, তোর বাবা নেই রে, তোর বাবা নেই। এ মামা, আরে শালা মামা, বলেন স্যার। তোমরা কে বাবা? আমরা আপনার চাকর স্যার, হুকুম করুন। এসব নতুন মাল দেখছি, পুরনো গুলো কোথায় গেল? ওরা সব কাজ ছেড়ে চলে গেছে। আপনার হুকুম তামিল করবার জন্য নিখিল বাবু আমাদের রেখে গেছেন। দুঃসাল, এ তো মাল শেষ। দিনকে দিন তোর পাগলামো বেরিয়ে চলেছে। এই যে শালা মামা, হ্যাঁ এসে গেছো? এ মামা, এই তুমি রোজ রোজ এই পলিকে নিয়ে সারাদিন কোথায় থাকো বলো তো? আমাদেরকে একটু খেয়াল রাখো। তাও মত নেই, তাহলে টাকা দাও, আনিনি। টাকা পাবি না তুই? কেন? আমার টাকা আমি পাবো না কেন? তোর কিসের টাকা? দলিলে সই করে তোর সব সম্পত্তি তুই আমার নামে লিখে দিয়েছিস, তোর বাড়ি গাড়ি অফিস সবকিছু, সব সব সব। তোকে আমি শেষ করে ফেলবো। না না না, ওকে মেরো না। তুমি সে পিরিত দেখছি পলি ম্যাডাম, তোমাকে আমি হাজার হাজার টাকা দিচ্ছি, সেটা কি প্যার মোহাব্বত করবার জন্য? তুমি তো দেখছি মুখ খুলে ফেলবে। হ্যাঁ, খুলবো। কয়েক হাজার টাকার লোভে তোমার হুকুমে অনেক পাপ করেছি, আর করবো না, সব প্রকাশ করে দেবো। সব প্রকাশ করে দেবে? মুখ খুলে দেবে। সব পথের কাটা শেষ, এখন সব সম্পত্তির মালিক আমি। নিখিল, আমি তোকে ছাড়বো না। তুই আমার সর্বনাশ করেছিস, আমার ভাইয়ের সর্বনাশ করেছিস, আমি তোকে দেখে নেবো। আচ্ছা তোমরা বলতে পারো আমার আশা কেমন আছে, আমার আশা, আমার আমার জীবন কেমন আছে, আমার জীবন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।